আপনাদের বাড়ির সবাই ভালো আছে? ওইভাবে তো এখন হচ্ছে না বাধা। আমার ভিডিওতে আমি থাম্বনেল কেন দেই না? এই যে তোমাদের সঙ্গে যে গল্প করতেছি, এই ভিডিওগুলোই আমি হাইলাইট ভিডিও করে 5 মিনিটের, 4 মিনিট, 4.5 মিনিট এরকম এই ভিডিওগুলোই সারি। তাহলে এই ভিডিওগুলোতে আমি কি থাম্বনেল দেব? সেই জন্যই আমি কিচ্ছু থাম্বনেল দেই না। আগে যেরকম দোয়ার ভিডিও, তোমার হচ্ছে সুন্নত মাসালা, এইরকম ভিডিও বানাইছি, তখন হচ্ছে থাম্বনেল দিছিলাম, কিন্তু ওই ভিডিওগুলোতে সেই রকম ভিউজ আসে না। এই ভিডিওগুলোতে কি থাম্বনেল দেব বলো? এগুলো তো গল্প, লাইভ ভিডিও। এটা যে লাইভটা হচ্ছে সেটাতে থাম্বনেল দেওয়া যায়, কিন্তু আমি যে 5 মিনিটের হাইলাইট ভিডিওগুলো দেই সেটাতে তো থাম্বনেল দেওয়াই যায় না। কি থাম্বনেল দেব? এরপরে ভিডিও দেব, এরকমভাবে ভিডিও করব। তোমার হচ্ছে হাদিসের সূরা, জানি না ভিডিও ভাইরাল হবে কি না। এর আগে দেওয়া আছে ইয়াসিন সূরা, এরকম এখন সূরাগুলো দেব। কতগুলো মনিটাইজেশনের গাইডলাইন থাকে, তো যেরকম আমি ইসলামিক ভিডিও করি, ইসলামিক ভিডিওই দিতে হবে, অন্য যে কোনো ব্লগ ভিডিওগুলো তো দেওয়া যাবে না। সেজন্যই আমার একটু অসুবিধা। তো এরপরে হচ্ছে এরকমভাবে ইসলামিক ভিডিওই দিব। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে, কোচবিহার জেলা। পার্সোনালটা বলে দিলাম, কোচবিহার জেলা। কাউকে এখনো বলি নাই। নাফিউল দাদা বলেন। বলো সবাই। আমাকে যদি আপনারা একটু বেশি করে সাপোর্ট করতেন, তাহলে আমার এতদিন মনিটাইজেশনটা হয়ে যেত। অল্প একটু বাকি আছে, ওয়াচ টাইম কমপ্লিট হয় নাই এখনো। আগের দিনে 40, 42, 45 এরকম ওয়াচ টাইম হয়, এখন 8, 10, 12 এরকম ওয়াচ টাইম আসে। শর্টের ক্ষেত্রে ভিউজ আর হচ্ছে লাইভ ভিডিও, এগুলো হচ্ছে ওয়াচ টাইম। তো এখন আমার ওয়াচ টাইম বাকি আছে কিছু। আমার অনেক ডলার জমেছে, কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হয় নাই, তার জন্য এখনও সমস্যা। বলো সবাই।